আমরা লোকসভাতেও দেখেছি, বিধানসভা দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, আপনি বিভিন্ন জায়গায় সভা করতে গেছেন বা বিভিন্ন সময় প্রশাসনের বাধার মুখে পড়েছেন। এবারও যে অভিযোগ করছেন আজকে যেভাবে বাধার মুখে পড়ল, আজকে প্রশাসনের সক্রিয়তা ছিল না, প্রশাসন নিষ্ক্রিয় ছিল বলে আজকে আমরা প্রোগ্রামটা ফার্স্ট হাফে যেটা করার কথা ছিল সেটা করতে পারলাম না। প্রশাসন বিরোধী যারা রাজনীতি করছে এবং যার রাজনীতিতে শাসকের চোখে চোখ রেখে যারা কথা বলছে, শাসক প্রশাসনকে কাজে লাগিয়ে বা গুন্ডা যেখানে প্রশাসনকে কাজে লাগালিয়ে সম্ভব হবে সেখানে প্রশাসনকে কাজে লাগাচ্ছে, যেখানে গুন্ডামস্তানকে দিয়ে কাজ করা যাবে সেখানে গুন্ডামস্তানকে দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। তবে একটা কথা বলে রাখি, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলবো, তৃণমূলের গুন্ডামস্তানের উদ্দেশ্যে বলবো, তৃণমূলের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর বিপ্লবের ইতিহাস যদি তার এরা না পড়ে একবার পড়ে নিতে বলবো। পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে পুলিশ গুন্ডামস্তান দলের ক্যাডারদেরকে দিয়ে কোনো পৃথিবীর বিপ্লবকে আটকে রাখতে পারেনি। হয়তো একটু সময় এক্সট্রা গিয়েছে, বিপ্লব দীর্ঘজীবী হচ্ছে, বিপ্লব সংগঠিত হচ্ছে, আর আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের যে বিপ্লবে নেমেছি সেটা আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। কারণ মতুয়া ভাইদেরকে নিয়ে, দলিত আদিবাসীদেরকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে, পিছিয়ে বর্গের মানুষদেরকে নিয়ে, নমশূদ্র বাউরি সমাজের মানুষদেরকে নিয়ে যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে, শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে রেখে দিচ্ছে, এদের কোনো ডেভেলপমেন্ট করছে না। যেখানে মতুয়া আছে, নমশূদ্র আছে, মুসলিম আছে, আদিবাসী আছে, বাউরি সমাজের মানুষ আছে, সেখানে খোঁজ নিয়ে দেখুন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের বেহাল দশা। এগুলো করছে না। ভোট আসলে মতুয়া প্রীতি উঠে মনে জাগ্রত হয়, ভোট আসলে মুসলিম প্রীতি জাগ্রত হয়, ভোট আসলে নমশূদ্র প্রীতি জাগ্রত হয়, ভোট আসলে পিছিয়ে বর্গের মানুষের প্রতি ভালোবাসা যেন উঠলে আসে শাসকের। তো ভোট মিটে গেলে এদের কথা ভুলে যায়, এটা বন্ধ হবে। আর এই ভোট ব্যাংককে আমরা ধ্বংস করবো। উন্নয়নের নিরিখে ভোট হবে। মতুয়ার অধিকার আছে, নমশূদ্র অধিকার আছে, মুসলমানের অধিকার আছে, আদিবাসীর আছে, যার যে অধিকার আছে তারা মাথা তুলে যে অধিকার পাবে সেই লড়াই আমরা। মমতা ব্যানার্জি অসত্য কথা বলে। 2021 নির্বাচনের আগে ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে। আপনি দেখুন না কিভাবে দুর্নীতি হচ্ছে। মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প হবে। একটা সেফটি পিন কারখানা মমতা ব্যানার্জি তৈরি করতে পেরেছে? উল্টে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। স্পেশাল ইকোনমিক জোন আপনাদের এখান থেকে কাছাকাছি হচ্ছে আপনার কল্যাণীতে আছে, খোঁজ নিয়ে দেখুন ওখানে কিভাবে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কি ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং মমতা ব্যানার্জি শুধু ভোটের জন্য, এখানে মতুয়া ভোটের দরকার, এই জন্য মতুয়া ভাইদেরকে একটু মিষ্টি মিষ্টি কথা বলেছি। আবার যখন এটা চলে যাবে ডায়মন্ড হারবারে, তখন চলে যাবে ভাঙড়ে, মুসলিম ভোটের যেখানে প্রয়োজন হবে, মুর্শিদাবাদ মালদাতে মুসলিম ভোটের যখন দরকার হবে, ঠিক বলবে আমি সিএ করতে দেবো না। এটা হচ্ছে নাটক করছে। গতকালকে 14 জনকে সিএ এর অনুমোদন পত্র দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে রাজধানীতে হলো। এবার কি তাহলে বাংলা পিছনে পিছনে? দেখুন, আমি একটা কথা বলি, আজকে বক্তব্য দিতে ভুলে গেছি, দারুণ কোশ্চেন। আমি একটাই শুনে অনুরোধ করব, এই হরিণঘাটার বিধায়ককে আগে সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করতে বলুন। নিশীথ পরামানিক সাহেব যিনি ডেপুটি হোম মিনিস্টার ছিলেন, তাকে বলুন অ্যাপ্লিকেশন করতে। আমি এটুকুই বলবো, শুধু এইটুকুই আমি বলতে চাই যে নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব কারো হারিয়ে যাবে না। তো অ্যাপ্লিকেশন করার আগে একটু ভাববেন। শান্তনু বাবুরা এগুলোর জন্য অ্যাপ্লিকেশন করবে না, করবে কে? গরিব মানুষ, দিন আনে দিন খায়। আর এখানে মতুয়া সমাজে, নমশূদ্র মানুষ সমাজে যারা মানুষ আছেন, তারা কি ভারতীয় নয়? আমরা নিঃশর্তে নাগরিকত্ব চাইছি তাদের। তারা ভারতের চাকরি, ভারতের শিক্ষা, ভারতের স্বাস্থ্য, ভারতের সরকারি বাস, সমস্তটাই তারা, আমরা যেমন পাচ্ছি তারাও পাচ্ছে। দীপকবাবু যতটা পাচ্ছে, আমার মতুয়া সমাজে আরও মানুষজন ততটা পাচ্ছে, নওশাদ সিদ্দিকও পাচ্ছে। অসুবিধা কোথায়? আমার মনে হয় এটা একটা ভোট ধরা কল, শুধুমাত্র ভোটটা ধরতে হবে, এই জন্য এই নাটকটা করছে। পাকিস্তান থেকে গত 3 বছর আগে 200 জনের একটা কাফেলা, একটা টিম এসেছিল ইন্ডিয়াতে, তাদের জমি জায়গা সব বিক্রি করে দিয়ে নাগরিকত্ব নেওয়ার জন্য। আপনারা অনেক মিডিয়া খবর করেছে, এটা জানতে পারবেন। প্রায় 2-3 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে দিল্লির নিশ্চয় হয়ে তারা আবার পাকিস্তানে ফিরে যাচ্ছে। একটু ভাবুন, ভাবার সময় এসেছে। আপনার অসমের দিকে দেখুন, এনআরসি করে কি বলেছিল, একটা সম্প্রদায়কে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয়, এনআরসিতে যাদের নাম কাটা গিয়েছে তাদের কি দেখলাম, হিন্দু সমাজের মানুষ সেটা হেভি সংখ্যায় আছে। আমি হিন্দু মুসলমানের রাজনীতি করতে পছন্দ নয়। আমার মতুয়া ভাইকে কষ্ট দিলে আমাকে যতটাই ব্যথা লাগবে, আমার মুসলিম ভাইকে কষ্ট দিলে অতটাই ব্যথা লাগবে। আমি মতুয়া ভাই, নমশূদ্র ভাই সহ পিছিয়ে বর্গের মুসলিম সমাজের কাছে অনুরোধ করব, এই সিএএ হচ্ছে একটা ভোট ধরা কল, এর ফাঁদে পা দেবেন না।
বিজেপি তার ভোটটাকে সুরক্ষিত করে রাখার জন্য সিএ টোপ দিয়েছে, আর মমতা ব্যানার্জির দলের মানুষের মনে এখন লাড্ডু ফুটেছে এই সিএ এর ভয় দেখিয়ে যে ভোট বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আবার টেনে ঢুকানো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সিএ লাগু হতে দেবে না, অথচ মতুয়া এলাকায় গিয়ে বলছে নিঃস্বার্থ সিএ এর দাবি। তাহলে মমতা ব্যানার্জি অসত্য কথা বলে। 2021 নির্বাচনের আগে ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে। আপনি দেখুন না কিভাবে দুর্নীতি হচ্ছে। মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প হবে, একটা সেফটি পিন কারখানা মমতা ব্যানার্জি তৈরি করতে পেরেছে? উল্টে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। স্পেশাল ইকোনমিক জোন আপনাদের এখান থেকে কাছাকাছি হচ্ছে আপনার কল্যাণীতে আছে, খোঁজ নিয়ে দেখুন ওখানে কিভাবে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কি ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং মমতা ব্যানার্জি শুধু ভোটের জন্য, এখানে মতুয়া ভোটের দরকার, এই জন্য মতুয়া ভাইদেরকে একটু মিষ্টি মিষ্টি কথা বলেছে। আবার যখন এটা চলে যাবে ডায়মন্ড হারবারে, যখন চলে যাবে ভাঙড়ে, মুসলিম ভোটের যেখানে প্রয়োজন হবে, মুর্শিদাবাদ মালদাতে মুসলিম ভোটের যখন দরকার হবে, ঠিক বলবে আমি সিএ করতে দেবো না। এটা হচ্ছে না। এই জায়গায় টাকা উদ্ধার হয়েছে আজকে, কি বলবেন? আয়কর হানা। হ্যাঁ, ওটা তো আয়করের হানা একদিকে যেমন দিচ্ছে, ইসিআই তার মাধ্যমে নাকা চেকিং করছে, সেখান থেকে উদ্ধার হচ্ছে। প্রায় আমি আপনাকে বলি, আমার জানা ছিল আজ থেকে 10 দিন আগে মতো প্রায় সারা ভারতবর্ষে 4000 কোটি টাকা উদ্ধার হয়েছিল। এখন তো সেটা অনেক বেড়ে গিয়েছে। এই টাকার বিনিময়ে ভোট হোক, হুমকি চুমকিতে ভোট হোক, আমরা চাই না। আর আয়কর হানা যেটা বলছেন, আয়কর ডিপার্টমেন্টের কাজই তো এটা। তারা আরও দ্রুততার সাথে কাজ করুক, যারা ইলিগালি এই ধরনের ট্রানজ্যাকশনের সাথে যুক্ত তাদের ভিতরে কঠোর ব্যবস্থা নেবে। 40 জনকে ইডিকে পাঠিয়েছে নিয়োগ দুর্নীতিতে। আবার দেখুন কজন যাবে আর কজনের হয়ে কে ওকালতি করছে সেটাও দেখুন। আমরা চাই দ্রুতই সমস্যাটা সমাধান হোক মেধার ভিত্তিতে। আপনার আমার বাড়ির ছেলেগুলো যাদের মেধা আছে, যাদের অর্থ নেয় কিন্তু তারা চাকরি করার যোগ্য, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিন। আর অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়ে বিভিন্ন সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরকে স্কুল থেকে বার করা। ধন্যবাদ। শুনেছেন তিনি বর্তমানে বিজেপির কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দেখেছি এর পাশের লোকসভা ব্যারাকপুরের অর্জুন সিংকে আপনারা দেখেছেন, যে অর্জুন সিং কিছুদিন আগে বিজেপির সাংসদ হয়েছিলেন। বিজেপির সাংসদ হওয়ার পর তিনি আজান বন্ধ করার জন্য তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলেন। আমরা দেখেছিলাম যে তিনি বলছেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষের নাকি আজানে নাকি ঘুম নষ্ট হয়। তিনি কিছুদিন পরেই যখন তৃণমূল টিকিট দিল না, তৃণমূলে চলে আসলেন, আবার তিনি বিজেপির হাত ধরলেন। আমরা দেখেছি মুকুটমণি অধিকারী, তিনি বিজেপির এমএলএ ছিলেন। রানাঘাটে তার স্ত্রী গত পরশুদিন বিজেপির মিঠুন চক্রবর্তীর হাত ধরে তার বউকে আবার বিজেপিতে পাঠিয়েছেন। আমরা বুঝে গেছি মুকুল রায় বলে দিয়েছে, মুকুল রায় এখন পাগলের অভিনয় করছেন, অসুস্থতার অভিনয় করছেন। কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তিনি যদি প্রকৃত অসুস্থ হয়ে থাকেন আমরা তার সুস্থতা কামনা করি। কারণ তিনি আবার রাজনীতিতে ফিরে আসুন, কারণ বাংলার মানুষকে তাকে অনেক কিছুর বলার আছে। সারদা নারদার টাকা কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন, মুকুল রায় সেটা জানেন। এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে সারদা নারদা এমপিএস এর টাকা ফেরত দিতে হবে এই মুকুল রায়কে। তাই আপনি এই নাটক করে পাগলামি করে পার পাবেন না। আপনাকে রাজনীতি ময়দানে আসার জন্য আমরা আহ্বান করছি। আমরা কি দেখছি, 1992 সালে ফিরে যান। 1992 সালে আমরা ভারতবর্ষের রাজনীতিতে দেখলাম যে বিজেপি, যে আরএসএস, আমরা দেখলাম ভারতবর্ষের রাজনীতিকে অস্থিরতা তৈরি করলো। আমরা উত্তরপ্রদেশে কি দেখলাম, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সাম্প্রদায়িকতা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা। 1992 সালে আমরা সেদিনকে দেখলাম এই বিজেপি, লালকৃষ্ণ আদবানি, এই নরেন্দ্র মোদীরা সেদিনকে বাবরি মসজিদ ধ্বংস করলো। আমরা সেদিনকে ভেবেছিলাম এই ভারতবর্ষের বুকে কালো মেঘ ঘনিয়ে আসছে। সেদিনকে আমার বাবারা, আমার মায়েরা, আমার ভাইরা, সেদিনকে আমরা ভয় পেয়েছিলাম পশ্চিম বাংলায় আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি হব। কিন্তু আমরা সেদিনকে আমরা কি দেখলাম, আমার বাবা বলছে চিন্তা করিস না। সেদিনকে আমার এই পশ্চিম বাংলার এই বসিরহাটের আমার যারা টুপি পরা মুসলমান চাচারা আছে, আমার যারা বোরখা পরা চাচিরা আছে, সেদিনকে দেখলাম আর হিন্দু ভাইদের হাতে হাত রেখে এই বসিরহাটের মন্দির পাহারা দিয়েছে। আর আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা তারা মসজিদ পাহারা দিয়েছে। এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাই সম্প্রীতির বাংলা। আমরা এই সম্প্রীতির বাংলা দেখেছি যে বিজেপির তারা আজান বন্ধ করতে চেয়েছিল।
এই এই আপনার অর্জুন সিং আজান বন্ধ করতে চেয়েছে, এই বাবুল সুপ্রিয়রা এখন তৃণমূলে, আর তারা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। কিন্তু আমরা তো সেই বাংলা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম আমার মা তখন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দুর্গা প্রতিমাকে নমস্কার করতেন, শিব ঠাকুরকে নমস্কার করে শুতে যেতেন, আর আমাদের ঘরে গিয়ে বলতেন বাবা কালকে তোর স্কুল আছে, পড়া আছে, ভোরের বেলা যখন আজান দেবে তোকে ঘুম থেকে উঠতে হবে। আমার মা সম্প্রীতি কাকে বলে শিখিয়েছে, আমার বাবা সম্প্রীতি কাকে বলে শিখিয়েছে, আমার মা বলেছে আজানে ঘুম থেকে উঠে পড়তে হবে। তাই এই সম্প্রীতির বাংলাকে আমার আব্বাস সিদ্দিকী আমাদেরকে নির্দেশ দিয়েছে যে ভারতবর্ষের সম্প্রীতির ঐক্যকে নষ্ট করতে হবে। আর বারবার আমরা দেখেছি হাজী নুরুল ইসলাম এই বসিরহাটের বুকে এই শেখ শাহজাহানদেরকে জন্ম দিয়েছে, আর এই শেখ শাহজাহান বাহিনী আমরা দেখলাম এই হাবাসপুরের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে।